পার্ক, এটা হচ্ছে বৃত্তাকার পার্ক। এই পার্কের অঙ্কন করতে গেলে একটা কেন্দ্র লাগবে কিনা বলো? আমরা জানি বৃত্ত অঙ্কন করতে গেলে কি লাগে, তার ব্যাসার্ধ লাগে, কেন্দ্র লাগে। কি লাগে? ব্যাসার্ধ লাগে বা কেন্দ্র লাগে। তাহলে এটা যদি আমরা এটা যোগ করে দেই, এটা কি করে দেই? যোগ করে দেই, তাহলে এটা কি? ব্যাসার্ধ। এটা হলো ব্যাসার্ধ। এটা হলো কি? ব্যাসার্ধ। ব্যাসার্ধ। কিন্তু আমাদের প্রশ্নে ব্যাসার্ধের মান দেওয়া নেই। আর আমরা জানি যে বৃত্তের অঙ্ক করতে গেলে আমাদের কার মান লাগে? ব্যাসার্ধের মান লাগে, কিন্তু ব্যাসার্ধের মান নাই। তাহলে কার মান দেওয়া আছে? ব্যাসের মান দেওয়া আছে। তাহলে ব্যাস অঙ্কন করতে গেলে এখানে যদি আরেকটা রেখা যোগ করে দেন, এটা হয়ে গেল কি? ব্যাস। এটা হয়ে গেল কি? এটা আর এটা ওইটা মিলে কি হয়ে গেল? এটা মিলে কি হয়ে গেল? ব্যাস। এটা মিলে কি হয়ে গেল? ব্যাস। এখন বৃত্তাকার পার্কের আমাদের কি দেওয়া আছে? ব্যাস দেওয়া আছে। কি দেওয়া আছে? এই ব্যাসের মানটা আমাদের দেওয়া আছে কত? 26 মিটার। কত মিটার? 26 মিটার আমাদের দেওয়া আছে। এবার আবার নতুন করে বলছে কি যে এই পার্কটিকে বেষ্টন করে, আবার বেষ্টন মানে চতুর্পাশে ঘিরে, চতুর্পাশে কি ঘিরে একটা কি আছে? রাস্তা আছে। ওই রাস্তাটি চতুর্পাশে যেটা ছিল কালকের অঙ্কটার মতো একেবারে, যত এই বৃত্তাকার পার্কটির বা রাস্তাটি 2 মিটার চওড়া ছিল। কত মিটার? 2 মিটার। চতুর্পাশে কয় মিটার? 2 মিটার। তাহলে এ পাশে কয় মিটার বাড়লো আমার? 2 মিটার বাড়লো। এই পাশেও কয় মিটার বাড়লো আমার? 2 মিটার। তাহলে চতুর্পাশে কয় মিটার বাড়লো? 4 মিটার। আগে বৃত্তাকার পার্কের ব্যাস ছিল কত? 26 মিটার। এখন দুই পাশে রাস্তা যেহেতু বাড়ছে, সুতরাং তার ব্যাস কত হবে? 30 মিটার। কত মিটার? 30 মিটার। এখন বলছে আমাদের যে এই যে বৃত্তাকার পার্কের চতুর্পাশে যে রাস্তাটা ছিল ঘিরে তাকে, তার ক্ষেত্রফলটা কত? এটা আমাদের বের করতে হবে। কি করতে হবে? এই যে ফাঁকা অংশটা আছে এই বৃত্তটার বাইরে, আর এই রাস্তাটার এই অংশটার ক্ষেত্রফল কত? এই অংশটার ক্ষেত্রফল কত সেটা আমাদের বের করতে বলছে। তাহলে আমরা যদি এখন এটা থেকে এটা যোগ করে দেই, এটা থেকে এটা কি করে দেই? যোগ করে দেই, তাহলে এটা রাস্তা সহ একটা ব্যাসার্ধ পাবো না? পাবো কি না? আর একবার এইটুকু এখান থেকে এইটুকু, এটা কি শুধু বৃত্তের ব্যাসার্ধ? বৃত্তের ব্যাসার্ধ। এখন একবার আমরা যেহেতু ক্ষেত্রফলের কথা বলা হয়েছে, তাহলে একবার আমরা ভিতরের ক্ষেত্রফল বের করব, একবার এখান থেকে এইটুকুর ক্ষেত্রফলটা বের করে নিব। এখন এই সম্পূর্ণটার ক্ষেত্রফলটা থেকে যদি ভিতরের ক্ষেত্রফলটা আমরা বাদ দেই, তাহলে এই ফাঁকা অংশের ক্ষেত্রফল পাবো কিনা বলো? পাবো। বোঝা গেছে যে আমরা কার মান বের করব? তাহলে আমাদের নিশ্চিতভাবে বোঝা গেল যে একবার আমরা ভিতরের ক্ষেত্রফলটা বের করব, একবার আমরা রাস্তাটা সহ বৃত্তের ক্ষেত্রফলটা আমরা কি করব? বের করব। এখন দুইটাই কি ছিল? বৃত্তাকার। দুইটাই কি ছিল? এই দুইটাই বৃত্তাকার হওয়ার কারণে দুইটারই বৃত্তের ক্ষেত্রফল বের করতে হবে। এখন বৃত্তের ক্ষেত্রফল বের করার জন্য কার মান লাগে? কি বলছিলাম? বৃত্তের ব্যাসার্ধের মান দরকার ছিল। তাহলে বৃত্তের ব্যাসার্ধের মান কি দেওয়া আছে? কোথায় পাবো আমরা? ব্যাস থেকে। ব্যাস কত আছে? কত মিটার? 26 মিটার। তাহলে আমরা লিখতে পারি যে দেওয়া আছে নাম্বার কত অঙ্কটা? বৃত্তাকার পার্কের ব্যাস সমান 26 মিটার। কিন্তু আমাদের কি ব্যাস লাগে? ব্যাস লাগে না, আমাদের কি লাগে? ব্যাসার্ধ লাগে। অতএব ব্যাসার্ধকে আমরা কি দ্বারা প্রকাশ করি? আর ইকুয়াল টু 26 বাই কত? 2 মিটার। তাহলে কত মিটার আসবে? এটা কার মান আসলো? আর এর মান কত মিটার আসলো? অতএব বৃত্তাকার পার্কের ক্ষেত্রফল আমরা সূত্রটা প্রয়োগ করে মানটা করে ফেলি। পাই আমি কালকে লিখে দিছিলাম। পায়ের মান কি ছিল? 3 তাহলে এখানে 3.14 গুণন 13 পর হোল স্কয়ার কত আসলো? 530.92 মোট
এটা স্কয়ার সহ, তাহলে কত আসলো? 530.92 বর্গ। এটা শুধু কার মান পাইলাম? ভিতরের ক্ষেত্রফলটা। এই যে ভিতরের ক্ষেত্রফলটা আছে, তার ক্ষেত্রফলটা আমরা কত পাইলাম? 530 পয়েন্ট কত? 92। এখন এই যে এইটা থেকে এটা পর্যন্ত একবার আমরা কি বের করব? ক্ষেত্রফল বের করব। তাহলে এটা থেকে এইটুকু পর্যন্ত যদি আমরা ক্ষেত্রফল বের করতে যাই, তাহলে নতুন করে এটার ব্যাসার্ধ লাগবে কিনা বলো তো? তাহলে ব্যাসার্ধ পাবো আমরা কোথায়? এইটুকু আগে কত ছিল? 13 ছিল কিনা বলো? এইটুকু কত পাইলাম? যোগ হয়ে যাবে কত? 2 মিটার। তাহলে এইটুকু থেকে এইটুকু ব্যাসার্ধ কত পাইলাম? 15 মিটার। বুঝা যাচ্ছে? তাহলে ওইটা কার কি সহ? রাস্তা সহ। রাস্তা সহ। তাহলে রাস্তা সহ আমরা লিখতে পারি রাস্তা সহ বৃত্তাকার পার্কের ব্যাসার্ধ। এটা আমরা বড় আর দেই, এর আগে ছোট আর দিছিলাম ওইটা, তাই না? তাহলে কত হবে মোট? 13 যোগ কত? 2। বুঝতে পারছো তো সকলেই নাকি? তাহলে কত আসলো? 15 মিটার। এবার আবার ক্ষেত্রফল আমরা তো আর এর মান পেয়ে গেছি। রাস্তা সহ কার? কোন পার্ক? লিখতে হবে বৃত্তাকার পার্কের ক্ষেত্রফল। সূত্রটা কি আবার? বৃত্তাকার পার্কের ক্ষেত্রফলের সূত্র কি? পাই। এখানে আর বলতে বড় আর, পায়ের মান 3.1416 গুণন আর এর মান 15 করে স্কয়ার বর্গ মিটার। কত হইলো তাহলে? 706.85 বর্গ মিটার। তার মানে এখানে দেখো, এখান থেকে শুরু করে ফাঁকা অংশ পর্যন্ত তার ক্ষেত্রফল পাইলাম কত আমরা? আচ্ছা, আমাদের কি গঠনের মান বের করতে বলছে? না, বলো নাই। আমাদের কি করতে বলছে? এই ফাঁকা, অর্থাৎ এখান থেকে এইটুকু। তাহলে এখন সম্পূর্ণটার ক্ষেত্রফল থেকে যদি ভিতরের ক্ষেত্রফলটা বাদ দেই, সম্পূর্ণটার ক্ষেত্রফল থেকে যদি ভিতরের ক্ষেত্রফল লিখতে পারি যে অতএব রাস্তার ক্ষেত্রফল, রাস্তার ক্ষেত্রফল তাহলে কত হবে? 706.85 বিয়োগ 530.92 একক কি বলতো? ক্ষেত্রফলের একক বর্গ মিটার। তাহলে কত আসতেছে? আরেকবার বলো। 175.93 বর্গ মিটার। এটাই ছিল কার ক্ষেত্রফল? বুঝেছো?